আসসালামু আলাইকুম সবাইকে। টেস্ট প্রিপারেশন সিরিজের রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমি যেটা করব, তোমাদেরকে প্রতি অধ্যায় থেকে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা কিভাবে হয়, কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়, কোন টপিকগুলো 1 স্টার, কোনটা 2 স্টার এবং কোনটা 3 স্টার, সেগুলো নিয়ে কথা বলবো। যেহেতু এটা একটা সাজেশন ক্লাস, অবশ্যই এখানে পুরো ম্যাথ আমি তোমাদেরকে করে দিব না, আমি তোমাদেরকে প্রশ্নের প্যাটার্নটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষাকে উদ্দেশ্য করে বানানো, এবং সারা দেশে অসংখ্য কলেজ আছে এবং 7-8টা বোর্ড আছে, তো চাইলেও আমি অল্প কয়েকটা টপিকে 100% কমন ফেলা সম্ভব নয়, কারণ এক এক টিচারের সাইকোলজি এক এক রকম থাকে। কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে টপিকগুলো এমনভাবে বুঝিয়ে দিতে এবং 3 স্টার দিয়ে এমন সব টপিককে মার্ক করতে যেগুলা পড়ে গেলে 90%-এর উপর তুমি কমন পাবে ইনশাল্লাহ। তুমি 8টা থেকে 5টা সিকিউ খুব ইজিলি অ্যান্সার করতে পারবে যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্নগুলো করা হয়। তাহলে আসলে আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের যেটা প্রথম অধ্যায় আছে, পরিবেশ রসায়ন, আমরা এখান থেকে আসলে কি কি জিনিস পড়ব। প্রথমে দেখো, এই পার্টের প্রথমে আছে গ্যাস সূত্রগুলা। গ্যাস সূত্র থেকে আমাদের বয়েল ও চার্লসের সূত্র ভিত্তিক যে গণনাগুলো, এগুলোকে আমি 1 স্টার দিলাম। যেমন তোমরা জানো যে বয়েল চার্লস দিয়ে তুমি দেখবা কিছু চার্ট টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, এরকম একটা চার্ট দিয়ে দেয়, একটা চার্ট দিয়ে দেয়, দিয়ে বলে যে এখানে পি এর ভ্যালু দেয়, এখানে ভি এর ভ্যালু দেয়, বিভিন্ন ভ্যালু দিয়ে পরে বলে যে এটা বয়েলের সূত্রকে সমর্থন করে কিনা দেখাও, অথবা চার্লসের সূত্রকে সমর্থন করে কিনা দেখাও। এই টাইপের প্রশ্নগুলো দেখবা। তবে এগুলোকে আমি একটু 1 স্টার দিলাম, কারণ তুলনামূলক কিছুটা কম আসে। পিভি ইকুয়াল টু এনআরটি রিলেটেড ম্যাথগুলো আসে, এখানে আমি 2 স্টার দিয়েছি। পিভি ইকুয়াল টু এনআরটি, তোমরা জানো যে এই সূত্রটা হলো আমাদের আদর্শ গ্যাসের সূত্র, এবং এই আদর্শ গ্যাসের এখানে এন এর মান তুমি অনেক কিছু বসাইতে পারবা। এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম বসিয়ে আমরা হলো গ্যাসের ভর বের করতে পারি। আমরা এন বাই এন এ যদি বসাই, সেখানে আমরা গ্যাসের মধ্যে থাকা অণু সংখ্যা বের করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা এই সূত্র দিয়ে কিছু ম্যাথ ফেস করতে পারি। এটা 2 স্টার। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্যাস সূত্র থেকে যেটা বছরের পর বছর প্রতিবারই দেয়, সেটা হলো ডাল্টনের আংশিক চাপ এবং গ্রাহামের ব্যাপন। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এরকম দুইটা পাত্র আমাদেরকে দিয়ে দেয়। আমি পাত্রগুলো যদি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, এই যে একটা পাত্র, তারপরে আরেকটা পাত্র, এবং মাঝে কি করে, মাঝে এদের মধ্যে একটা টানেল দেয়। আচ্ছা, টানেলটা এখন আসলে আমি দিলেও এটার মুখ বন্ধ থাকবে, তো তোমরা ধরে নাও যে এটার মুখ আসলে খোলা আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে খুলে দেওয়ার ব্যবস্থা করলাম। এই যে এইরকম ধরো আছে, তাদের মধ্যে টানেল, এবং এদেরকে কি দিয়ে বন্ধ রাখা হয়, তোমরা জানো যে এখানে একটা স্টপ কর্ক বসাই দেওয়া হয়। বলো যে স্টপ কর্ক দিয়ে বন্ধ আছে, একটা এ গ্যাস, একটা বি গ্যাস, ভিতরে ডেটা থাকবে, এবং এখানে আমাদেরকে বলবে যে যদি স্টপ কর্ক খুলে দেই তাহলে মোট চাপ কত হবে। তো মোট চাপের যেটা ডাল্টনের আংশিক চাপ, ওইখানে মূলত বয়েলের সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ দুইটা সূত্রকে সমন্বয় করে ম্যাথগুলা করতে হয়। এবং আরেকটা হলো গ্রাহামের ব্যাপন, বলবে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি। কেউ যদি চাও যে ভাই আমার হাতে সময় নাই, আমি খুবই অল্প পড়ে ভালো করতে চাচ্ছি, তাহলে তাকে আমি বলবো তুমি এই দুইটা টপিক অবশ্যই পড়ো। এই দুইটা মিলে তুমি একটা সিকিউ পেয়ে যাওয়ার পসিবিলিটি হাই পরিবেশ রসায়নের এখানে। এরপরে গ্যাসের আণবিক গতিতত্ত্ব, এটাকে 2 স্টার টপিকের মধ্যেই রাখছে। এখানে যে দুইটা আছে, ইকিউ ইকুয়াল টু 1/3 mn সি স্কয়ার, এটা দিয়ে মাঝে মাঝে ম্যাথ দেয়। আর সিআরএমএস তুলনামূলকভাবে এটা একটু বেশি দেয় ইকে এর চাইতে। সিআরএমএস এর সূত্র কি, √/3RT/m। তো এই সূত্র দিয়ে ম্যাথ আসলে আমরা যে জায়গাতে আটকে যাই বা যে জায়গায় ভুল করি, সেটা হলো আমরা এম এর মান বসাতে গ্রামে বসাই ফেলি। এম এর মান অবশ্যই 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 কেজিতে বসাবে, এবং আর এর মানটাও এখানে এসআই ইউনিট ব্যবহার করবে। ঠিক আছে, ওকে, 8.316। এখন দেখো, তাহলে এখানে আমরা এই জিনিসটা মেনটেন করব, তাহলে সিআরএমএস আমাদের খুব ইজিলি বের হয়ে যাবে 2 স্টার টপিক। এখান থেকে আরো যদি বলি যে তুমি যদি 3টা সিকিউ কমন পেতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে অ্যামাগা বক্র। তোমাকে কি পড়তে হবে ভাইয়া? অ্যামাগা বক্র, এবং বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ও প্রতিক্রিয়া। অ্যামাগা বক্র কোনটা তোমাদের কি মনে আছে? অ্যামাগা বক্র হলো এই যে এটা, এই যে একটা আদর্শ গ্যাসের রেখা এরকম, কিন্তু এই যে এখানে হলো একটা হাইড্রোজেন, একটা হিলিয়াম,
তারপরে আছে কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। ওই যে বাস্তব গ্যাসের চাইতে আদর্শ গ্যাসের যে আদর্শ গ্যাসের চাইতে বাস্তব গ্যাসের যে বিচ্যুতি এমাগা বক্রের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে এই বিচ্যুতির কারণ যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস কেন আসলে একই টাইপের বিহেভ করে না এবং কি করলে তারা একই টাইপের বিহেভ করবে, এটা দিয়ে একটা সিকিউ প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, ওইখানে যেরকম বলছে এই দুইটা টপিক থেকে তুমি একটা সিকিউ পাইতে পারো, এই দুইটা মিলাই আরেকটা সিকিউ তুমি পেতে পারো। ঠিক আছে, আর এখানে প্রতিকার কি, প্রতিকার হলো এখান থেকে সিকিউ না পেলে অন্তত এমসিকিউ পাবা যে আমরা যদি উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে রেখে দেই তাহলে আমাদের বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের ন্যায় বিহেভ করবে। ঠিক আছে, তোমরা টেস্ট পেপার খুললে বা তোমরা বইয়ের পিছনে থাকে সিকিউ গুলা দেখলে দেখবা যে এরকম অনেকগুলা প্রশ্ন আছে। এবার আসো এসিড খার মতবাদ। এসিড খার মতবাদ থেকে আসলে রিটেন মানে গ ঘ কম দেয়, এটা মূলত তোমাদের জন্য রাখছি আমি ক খ এর টপিক হিসেবে। ঠিক আছে, এটা ক খ এর টপিক হিসেবে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে তিনটা মতবাদ আছে এসিড খারের, আর্হেনিয়াস, ব্রনস্টেড লাউরি এবং লুইসের মতবাদ। তো আর্হেনিয়াসের মতবাদটাকে আমরা বলি সবচেয়ে সনাতনীয় মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদটাকে আমরা বলি সার্বজনীন গৃহীত মতবাদ বা প্রোটনীয় মতবাদ, এবং লুইসের মতবাদটাকে আমরা কি বলি, এই মতবাদটাকে আমরা বলি ইলেকট্রনীয় মতবাদ বা সর্বাধুনিক মতবাদ। ঠিক আছে, তো এই মতবাদগুলো দেখবা, এগুলো থেকে এমসিকিউ আসে বা এগুলোতে মাঝে মাঝে খতে দেয় যে ওটা বলতে কি বুঝো, অমুক একটি লুইস অ্যাসিড ব্যাখ্যা করো, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। এবার আসো উভধর্মী পদার্থ, এটাও ক খ এর জন্য, এবং অনুবন্ধী অম্লক্ষার। এই কনসেপ্টগুলো আসলে এই পার্ট 4 পুরা কনসেপ্টে মানে পার্ট 4টাই রাখছি আমি ক খ এর জন্য, এখানে প্রচুর ক খ আসে, প্রচুর। ঠিক আছে, এবং এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যদি বলি এরপরে পরিবেশ রসায়নের যে পার্টটা আছে পানি, পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে আমাদের সিকিউ বেসিক্যালি দিবে না। তো সেখান থেকে তোমরা কি কি পড়বা, তোমরা বিওডি, সিওডি, ডিও, টিডিএস এগুলার পূর্ণ রূপগুলা পড়বা, এবং এদের যে মাত্রা আছে সহনীয় মাত্রা, হু নির্ধারিত মাত্রা, এই জিনিসগুলা পড়বা। আর আরেকটা মনে রাখবা, বিওডি পরিমাপ করা হয় 5 দিনে, এরকম কিছু ইম্পর্টেন্ট এটা এমসিকিউতে আসে। তো টেস্ট সাজেশন হিসেবে আমরা অ্যাকচুয়ালি সিকিউ সাজেশনটাই দিচ্ছি গ ঘয়ের, বাকিগুলো আসলে খুব বেশি এমসিকিউ বা ক খ এই ক্লাস আমরা কভার করছি না, এজন্য রেগুলার আলোচনায় আমি গেলাম না, তবে কি কি মনে রাখবে সেটা বলে দিচ্ছি। এবার আসো ডি, মাইটি অর্গানিক। অর্গানিক কেমিস্ট্রি আসলে কমন ফেলানো সবচেয়ে কঠিন, আবার এটা থেকে কমন ফেলা সবচেয়ে ইজি। কেন বলতেছি, যদি কেউ অর্গানিক পুরাটা পড়ে থাকে তাহলে তার জন্য অর্গানিকের উদ্দীপকটা বুঝে অ্যান্সার করাটা খুব সহজ, কিন্তু কেউ যদি না পড়ে থাকে তার জন্য অর্গানিক কেমিস্ট্রিতে অ্যান্সার করাটা খুবই খুবই কঠিন একটা কাজ। তো আমি এইখানে তোমাদেরকে একটা বড় সাজেশন দিব, আর এরপরে এটাও বলে দিব যে কোন টপিকগুলো যারা একদমই তেমন কিছু পড়ো নাই তারাও কোন টপিকগুলো পড়ে গেলে সবচেয়ে বেশি কমন পাওয়ার পসিবিলিটি, মানে একদম হট টপিকগুলোও আমি বলে দিব, আর সাজেশন তো পুরোটা দিচ্ছি। তো আসো অর্গানিক থেকে আমরা আসলে কি কি পড়বো। অর্গানিককে অনেকগুলো পার্ট, আমি 7টা পার্টে ভাগ করছি। তার মধ্যে প্রথম পার্ট হলো সমানুতা। সমানুতা থেকে বেসিক্যালি রিটেন প্রশ্ন একটু কম হয়, টুইস্টার কয়েকটা টপিক আছে, এবং এই যে টটোমারিজম, এটা আসলে আমি তোমাদের খ নাম্বারের জন্য লিখছি, এটার সংজ্ঞা আসে। তারপরে হলো এই যে মেসোযোগ, মেটামারিজম, টটোমারিজম। আচ্ছা টটোমারিজম খতে আসে, টটোমারিজম গ ঘতেও আসে। দেখো এই যে লাইনটা, এই লাইনটা রাখছি খ এর জন্য বা ক এর জন্য, এই লাইন থেকে ক খ আসে প্রচুর পরিমাণ বেশি, মানে রেসিমিক মিশ্রণ কাকে বলে, মেসোযৌগ কাকে বলে, মেটামারিজম কাকে, টটোমারিজম কাকে, এগুলো ক খতে এগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আর উপরে যেটা টটোমারিজম থেকে সিকিউতে প্রশ্ন হয়, বলে যে দেখাও যে অমুক যৌগটা টটোমারিজম প্রদর্শন করে, মানে কিটোইনল সমানুতা প্রদর্শন করে, এই টাইপের প্রশ্ন আসে। অনেক বেশি আসে যে তা না, টুইস্টার দিয়ে রাখছি। জ্যামিতিক সমানুতা থেকেও মাঝে মাঝে প্রশ্ন দেয়, মাঝে মাঝে 1 স্টার, মানে বুঝতেই পারতেছো। আর আলোক সমানুতা, এটাও 2 স্টার টপিক, বলবে যে একটা যৌগ ওই কাইরাল কার্বন ওলা একটা যৌগ দিবে অথবা কাইরাল কার্বন ছাড়া দিতে পারে, দিয়ে বলবে ও আসলে আলোক সমানুতা দেখায় কিনা ব্যাখ্যা করো, 2 স্টার। অর্গানিকের 3 স্টার কোথায়, আমি এর পরগুলোতে আসলে স্টার দেই নাই, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টার দিব, এজন্য রেখে দিছি। অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে আমি বুঝাচ্ছি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনজন থেকে কি কি প্রশ্ন আসে। এই তিনজন থেকে তুমি অল্প কিছু জিনিস সিলেক্টিভ পড়লেই হবে, যেমন অ্যালকাইন 1 অম্লধর্মী কেন ও এর অম্লধর্মিতার পরীক্ষা, এটা 3 স্টার টপিক, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট। 3 স্টার টপিক যেগুলো বলবো এগুলো কোনোভাবেই ছাড়া যাবে না, ওই 3 স্টার টপিকগুলো পড়লে তোমার মোস্ট অফ দ্য জিনিস কমন আসবে ইনশাল্লাহ। ওজনীকরণ বিক্রিয়া, অ্যানাদার 3 স্টার টপিক।
কারণ ওজনীকরণ বিক্রিয়া দিয়ে একটা উদ্দীপক হয়, ঠিক আছে। মার্কোনিকভ বা অ্যান্টি মার্কোনিকভের বিক্রিয়া ও মেকানিজম অ্যানাদার 3 স্টার। এখানে আসলে তিনটেই 3 স্টার টপিক, কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নাই। এই তিনটা পড়ে গেলে আশা করা যায় তুমি একটা সিকিউ পার্শিয়ালি কমন পেয়ে যাবে এই তিনটা টপিক থেকেই। এরপর আসো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে আমরা আসলে দুইটা জিনিসকে বুঝি, একটা হলো বেনজিন এবং আরেকটা হলো টলুইন, ঠিক আছে, বেনজিন এবং টলুইন। তো এখানের একটা টপিক, এটা 3 স্টার আমি দিচ্ছি, এটা আসলে তুমি ইনফিনিটি স্টার দাও, এটা আসবেই। এই যে তোমাকে বলবে বেনজিন আর টলুইনের মধ্যে কে অধিক সক্রিয় মানে কে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক যৌগুলো সক্রিয় হয়, আর মেটা নির্দেশক যৌগুলো কি হয়, কিছুটা নিষ্ক্রিয় হয়। এই জিনিসটা আমাদেরকে জিজ্ঞেস করবে, কম্প্যারিজন দিবে কার কার মধ্যে কম্প্যারিজন বেশি দেয়। এই যেমন ধরো এটা হলো নাইট্রোবেনজিন, এটা হলো মেটা নির্দেশক, তারপরে এটা হলো বেনজিন, ও কোনো নির্দেশক না, ওই আসল জিনিস, ঠিক আছে। আর এখানে আছে অ্যানিলিন, অর্থপ্যারা নির্দেশক। তো তোমাকে বলবে যে এই তিনজনের মধ্যে যে সক্রিয়তার ক্রমটা আছে, অ্যানিলিন সবচেয়ে সক্রিয়, তারপর বেনজিন, তারপর নাইট্রোবেনজিন, বলবে যে এদের ক্রমটা ব্যাখ্যা করো। রেজোনেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। রেজোনেন্সের চিত্রগুলা আঁকা মিনিমাম 3 বার বাসায় প্র্যাকটিস করে যাওয়া, মিনিমাম 3 বার। এবং রেজোনেন্সের চিত্রগুলোর মধ্যে তুমি আঁকার পর দেখবে একটা থেকে আরেকটা চিত্র, ধরো এখানে একটা চিত্র, এখানে আরেকটা চিত্র, তাদের মধ্যে অবশ্যই উভমুখী সাইন দিতে হবে, ঠিক আছে। আর কিভাবে ব্যাখ্যা লিখবো, অল্প কয়েক লাইন ব্যাখ্যা লিখলেই হবে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম, এটা 2 স্টার দেয়া যায়, তবে মানে এটাও আসলে 3 স্টার টপিক, এটা 3 স্টারই দেই কারণ এটা প্রায়ই আসে। বেনজিনের বিশেষ অসম্পৃক্ততা, এটা 1 স্টার দিলাম। বেনজিন থেকে টলুইন, বেনজোইক অ্যাসিড, ফেনল ও টিএনটি প্রস্তুতি, এই জিনিসগুলোকে 2 স্টার দিতে পারো। তার মানে এখানে আসলে দুইটা হলো 3 স্টার টপিক, বাকিগুলো 2 স্টার টপিক। প্রস্তুতিগুলো একটু দেখে রাখবা, উদ্দীপকে খুব কাজে লাগবে, ঠিক আছে। উদ্দীপকে বেনজিন থেকে এসব বিক্রিয়াগুলো উদ্দীপকে ইউজ করে। আর এটা তো আছে, এরা তো আছে বেনজিন থেকে নাইট্রোবেনজিন বানানো, সেখান থেকে অ্যানিলিন বানানোর যে বিক্রিয়াগুলা 10+HCl দিতে হয়, হ্যাঁ, এখান থেকে এখানে আসতে হলে কি দিতে হয়, 10+HCl। এই কয়েকটা বিক্রিয়া খুব কমন। আমার ইচ্ছা আছে আমি অর্গানিকের যে কয়েকটা বিক্রিয়া মানে টপ 15-20টা বিক্রিয়া পড়লে মোটামুটি সব ধরনের উদ্দীপক পারা যায়, সেগুলো নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, আশা করি সেটাও তোমাদেরকে দিয়ে দিব। আর যারা আমাদের রিস্টার্টে ছিল বা আমাদের কোনো একাডেমিক ব্যাচে অর্গানিক পড়ছো, তাদের আসলে এগুলো নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না, তাদের কাছে একটা গুছানো নোট খাতা আছে। যেমন লাস্ট আমি রিস্টার্টে আমরা 26 লেকচার না যেমন 27 লেকচার নিয়েছি অর্গানিকের উপর, তাদের কাছে এগুলো আশা করি খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, তোমাদের খাতাতে সবকিছুই আছে ইনশাল্লাহ। এবার আসো ভাইয়া, অ্যালকোহল ফেনল ইথার মানে যে সকল যৌগগুলোর মধ্যে অক্সিজেন আছে তাদের নিয়ে যদি কথা বলতে চাই, গ্রিগনার থেকে অ্যালকোহল প্রস্তুতি চরম লেভেলের ইম্পর্টেন্ট, এটা 3 স্টার টপিক। গ্রিগনার থেকে অ্যালকোহল শুধু একটা বানাই থেমে যাবা না, গ্রিগনার থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সকল অ্যালকোহল বানানো শিখবা, এটা আসে। তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, এটাও 2 স্টার দিলাম, তবে মন চাচ্ছে না, মন চাচ্ছে এটাকে 3 স্টার দিতে। অ্যালকোহল ইথারের পার্থক্য সূচক বিক্রিয়া, এটাও 2 স্টার দিয়ে রাখো, ঠিক আছে। আমি আসলে অর্গানিকে খুব বেশি টপিক বাড়াই নাই, যদি 1 স্টার টপিক লিখতে যেতাম তা অনেক হয়ে যেত, এই কারণে আমি মোস্ট অফ দ্য কেস 2 স্টার এবং 3 স্টার টপিকগুলোকে রাখছি। মানে বলতে গেলে অর্গানিকে আমি পরিবেশে যত টপিক রাখছি, অর্গানিকে টপিক অনেক কমাই রাখছি, যাতে অনেক বেশি বার্ডেন না হয়। যাদের বার্ডেন ফিল হতে পারে তারা শুধু 3 স্টারগুলো পড়বা, শুধু 3 স্টারগুলো পড়বা। এবার অ্যালকেল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, গ্রিগনার বিকারক মানে হ্যালোজেন সমৃদ্ধ যৌগগুলোকে নিয়ে আমি কথা বলছি। সেখানে SN1 SN2 এর মেকানিজম, এটা তুমি বলতে পারো ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। গ্রিগনার থেকে অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের যে প্রস্তুতি, এটা 1 স্টার, 1 স্টার, এটা 2 স্টার রাখতে পারো, মানে 1 আর 2 এর মাঝামাঝি বলতে পারো, ঠিক আছে। গ্রিগনারের বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে মানে সিকিউতে না পেলে এমসিকিউতে পাবা। অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইডের পার্থক্যকারী বিক্রিয়া, এটা 1 স্টার দিতে পারো, হ্যাঁ 1 স্টার দিতে পারো। ওকে, মানে অ্যালকাইল হ্যালাইড মানে হলো তো বুঝোই RX, আর অ্যারাইল হ্যালাইড মানে কি, অ্যারাইল হ্যালাইড মানে হলো বাক্স X। এই দুজনের পার্থক্যকারী 2-4টা বিক্রিয়া আছে, চাইলে মনে রাখতে পারো। অ্যালডিহাইড ও কিটোন, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট, মানে এই পার্টটাই চরম ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড কিটোন থেকে একটা সিকিউ হয়, অ্যালডিহাইড কিটোন থেকে একটা সিকিউ হয়। তো অ্যালডিহাইড কিটোন থেকে নিউক্লিওফিলিক সংযোজনের মেকানিজমটা পড়তে পারো, এটা 2 স্টার। অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকারী বিক্রিয়া 2,4-DNPH, হ্যাঁ
2,4 ডিএনপিএইচ দিয়ে একটা টেস্ট আছে, তারপরে হলো ফেহলিং দ্রবণ আছে। তো এই যে শনাক্তকারী যে বিক্রিয়াগুলো আছে সেই শনাক্তকারী বিক্রিয়াগুলা তোমরা অবশ্যই দেখবা, ঠিক আছে। তারপর অ্যালডল ক্যানিজারো হ্যালোফর্ম 3 স্টার, 3 স্টার লাগবেই লাগবে, ঠিক আছে। এই দুইটা জিনিস মোটামুটি পড়লে 3 স্টার দুইটা পড়লে আশা করি তোমার অ্যালডিহাইড কিটোনের প্রশ্নগুলো পার হয়ে যাইতে পারবা। তবে অ্যালডিহাইড কিটোন পারার জন্য মনে রাখবা, অ্যালডিহাইড কিটোনের উদ্দীপক বোঝার জন্য ওজনীকরণ পারা মাস্ট। ওজনীকরণ বিক্রিয়া, ওই যে অ্যালকিনের ওজনীকরণ না পারলে তুমি এটা অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে। এবার আসো জৈব অ্যাসিড ও জাতক, আমাদের অর্গানিকের শেষ টপিক। মিথানোইক অ্যাসিডের যে দ্বৈত আচরণ করে সেটা পড়বা 2 স্টার। আর অ্যাসিড কেন সংযোজন না দিয়ে প্রতিস্থাপন দেয়, এটা 3 স্টার বলতে পারো, এটা একটু দেখবা। তো অর্গানিকে আমি যে কয়েকটাতে 3 স্টার দিয়েছি, আশা করি এগুলা যদি তুমি পারো, তুমি 3টা সিকিউ যে আসে 2টা ইজিলি কমন পাবা, হ্যাঁ। আর যদি সবগুলো পড়ো 3 আউট অফ 3 ইনশাল্লাহ কমন পাবে বলে আমার একটা বিশ্বাস। অর্গানিকে যদিও অনেক বেশি কিছু রাখি নাই, যে কয়েকটা আছে এই কয়টা ভালো করে পড়ো, বোর্ড পর্যন্ত ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এবার আসলে আমাদের পরিমাণগত রসায়ন, এটা যেহেতু একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এটা পড়ে তোমরা খুব মজা পাবা, এটার মধ্যে খুব বেশি পড়াশোনা নাই, ঠিক আছে। পরিমাণগত রসায়ন, এটা থেকে অ্যান্সার করাটা আসলে মজা। এখানে প্রথম যে টপিকটা 1 পৃষ্ঠাতে আসলে সাজেশন শেষ। দেখো ঘনমাত্রা থেকে কি পড়বা, ঘনমাত্রা থেকে তুমি পড়বা ওই যে রূপান্তরগুলো আর কি। রূপান্তর কোনগুলা বুঝছি, ঘনমাত্রার মধ্যে যে পার্সেন্টেজ থেকে পিপিএম এ নিতে বলে, আবার ধরো উল্টাটাও হইতে পারে, আবার কি হয় মোলারিটি থেকে পার্সেন্টেজ, আবার উল্টাটাও হইতে পারে মোলারিটি থেকে পিপিএম, আবার উল্টাটাও হইতে পারে। মানে একক রূপান্তরগুলা বেশি আসে, একক রূপান্তরগুলা কি আসে বেশি আসে। অথবা এরকমও মাঝে মাঝে প্রশ্ন দেখা যায় যে ওই যে তোমরা পড়ছো না ডব্লিউ ইকুয়াল টু এস, কি যেন একটা সূত্র আছে না, হাই হাই সূত্রই তো ভুলে গেছি, এস ইকুয়াল টু ডব্লিউ বাই এম ভি। আমি মূলত ঐকিক নিয়মে করাটাকে বেশি পছন্দ করি। তো এখান থেকে ওই যে ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি 9, 10-এ যে টাইপের ম্যাথ করছো মাঝে মাঝে এগুলাও দেখা যায়। এই টপিকটাকে ওভারঅল আমি 3 স্টার দিচ্ছি না, ঘনমাত্রা টপিকটাকে ওভারঅল আমি 2 স্টার দিচ্ছি, কিন্তু 2.5 স্টারও ধরতে পারো, 2.5 স্টারও ধরতে পারো। অ্যাসিড ক্ষার টাইট্রেশন ও নির্দেশক, এটা একটা 3 স্টার টপিক। নির্দেশকের যে অংশটা, মানে নির্দেশক থেকে আসলে নির্দেশকের কারণে এটা 3 স্টার হয়ে গেছে, নাইলে যদি বলতো অ্যাসিড ক্ষার টাইট্রেশন তাহলে আমি 2 স্টার দিতাম। নির্দেশক যে পার্টটা তোমরা জানো যে সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল ক্ষার দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার দুর্বল অ্যাসিড, সবল ক্ষার সবল অ্যাসিড, এই 4টা কেস আছে, এই 4টা কেস আছে। তার মধ্যে পরীক্ষায় আসবে 2টা, কোন 2টা, সবল ক্ষার দুর্বল অ্যাসিড ফেনফথ্যালিন ইউজ করবা, সবল অ্যাসিড দুর্বল ক্ষার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ইউজ করবা, ঠিক আছে। এই 2টা তোমার আসবে পরীক্ষায় নির্দেশক থেকে। এরপর আসো মিশ্রণের প্রকৃতি। মিশ্রণের প্রকৃতি এই জিনিসটা আসলে ফার্স্ট পেপারও আছে, মিশ্রণের প্রকৃতি ও পিএইচ নামে, মানে একাধিক অ্যাসিড এবং ক্ষারকে মেশাই দিবে, তোমাকে বলবে যে এখানে এদের প্রকৃতি কেমন, অম্লীয় নাকি ক্ষারীয়, অম্লীয় নাকি ক্ষারীয়। এটা মাঝে মাঝে ফার্স্ট পেপারে দেয়, মানে ফার্স্ট পেপারের মেইন টপিক, মাঝে মাঝে সেকেন্ড পেপারেও দিয়ে দেয়, এই জন্য আমি সেকেন্ড পেপারে ওভারঅল এটাকে 2 স্টারে রাখলাম, ঠিক আছে। 2022 সাল মনে হয়, যে বছর আংশিক পরীক্ষা ছিল, এটা ফার্স্ট পেপারও আসছিল সেকেন্ড পেপারও আসছিল, ঠিক আছে। এরকম হয় মাঝে মাঝে, মিশ্রণের প্রকৃতিটা একটু বের করা শিখবা। আর টাইট্রেশন আর প্রকৃতির কনসেপ্ট আসলে একই, যারা পড়ছো তারা জানো যে একই কনসেপ্টে ম্যাথগুলা করে ফেলা যায়। জারণ বিজারণ সমতা, জারণ বিজারণ সমতা, জারণ বিজারণ সমতা, এটা 3 স্টার টু ইনফিনিটি স্টার। মানে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো জারণ বিজারণ সমতা, এবং একই সাথে তোমাকে গতে যখন বলবে যে এই বিক্রিয়াটা সমতা করো, ঘতে ওই বিক্রিয়া রিলেটেড একটা টাইট্রেশনের ম্যাথ তোমাকে দিয়ে দিবে, টাইট্রেশনের ম্যাথ দিয়ে দিবে। তো এই অধ্যায় থেকে কেউ যদি বলো ভাই আমি 2টা টপিক পড়তে চাই, আমি বলবো জারণ বিজারণ সমতা করা শিখো আর জারণ বিজারণ টাইট্রেশনটা শিখো, তুমি একটা সিকিউ পেয়ে যাবে ইনশাল্লাহ, একটা সিকিউ 2টা থেকে পেয়ে যাবা। আয়োডোমিতি আয়োডিমিতি, এটা আসলে জারণ বিজারণ টাইট্রেশনেরই একটা অংশ। তো প্রশ্ন যখন টিচাররা যদি চায় যে না একটু হায়ার স্ট্যান্ডার্ড করবে, তখন আয়োডোমিতি আয়োডিমিতির প্রশ্ন দেয়। আর যদি মনে করে না তোমাদেরকে ছেড়ে দিবে সহজ প্রশ্ন করবে, তাহলে ওপরগুলাই দিয়ে দেয়,
ঠিক আছে। তবে আয়োডোমিতি বিশ্বাস করো, যারা জারণ বিজন টাইট্রেশন পারে একটু চোখ খোলা রেখে পড়লে আয়োডোমিতিটা পারবা। অন্তত বিক্রিয়াগুলো ঠাড়া মুখস্থ করে যাও, 4টা বিক্রিয়া আছে মুখস্থ করে ফেলো, ঠিক আছে। ওকে, এবার আসো ভাই, 4টা সরি 2টা বিক্রিয়া। ওকে, তাহলে এখান থেকে কি পড়বো বুঝে গেছো, তোমরা নিজেরাও জানো যে এই অধ্যায় থেকে আসলে স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে। আর এই যে জারণ বিজন সমতা যদি বলতে চাই, তাহলে এই বিক্রিয়াটা ফেরাস সালফেট যোগ KMnO4 যোগ সালফিউরিক অ্যাসিড, কেউ কিচ্ছু না পারলে অন্তত এই বিক্রিয়াটা সমতা করা শিখে যায়। সমতা না করতে পারলে দরকার মুখস্থ করে যায় যদি সমতা করতে কষ্ট লাগে। অথবা ফেরাস সালফেট যোগ, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, KMnO4 এর জায়গায় K2Cr2O7ও দিতে পারে সালফিউরিক অ্যাসিড। মোটামুটি এই 2টা বিক্রিয়া করলে আমার একটা বিশ্বাস তোমাদের 90% কলেজে এগুলাই দিবে যখন সহজ প্রশ্ন করবে। আর হায়ার স্ট্যান্ডার্ড করলে অন্য বিক্রিয়াগুলো তোমরা সমতা করার পদ্ধতিগুলো শিখে যাবা, ঠিক আছে। আমার বিশ্বাস এই 2টা ভালো করে পড়ে যাও, অনেক কিছুই কমন পাবা। পরিমাণগত রসায়ন নিয়ে আসলে বলা শেষ। তড়িৎ রসায়ন আরেকটা কিউট চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, আলোচনা করে মজা আছে। আসো তড়িৎ রসায়ন থেকে কি কি পড়বা। তড়িৎ রসায়ন থেকে খুবই স্পেসিফিক পড়াশোনা, অনেক বেশি পড়তে হয় না, কিছু জিনিস বেছে বেছে পড়লেই হয়। যেমন তড়িৎ বিশ্লেষণ, এটা আসলে 1 স্টার টপিক। এটা মূলত আমি MCQর জন্য দিছি, যে অমুকের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, তমুকের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, এজন্য এটা একটু পড়ে যায়। ফ্যারাডের প্রথম সূত্র ভিত্তিক ম্যাথ 3 স্টার, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তোমরা জানো যে N=IT/EF, প্রথম সূত্র থেকে এই যে সূত্রটাকে আনা যায় N=IT/EF, এই সূত্রটার ম্যাথ খুব ভালো করে দেখে যাবা। এটা এই অধ্যায়ের জন্য ইনফিনিটি স্টার টপিক, ঠিক আছে। এই অধ্যায়ের জন্য আরেকটা ইনফিনিটি স্টার টপিক হলো এই যে এটা, ঠিক আছে, আরেকটা ইনফিনিটি স্টার টপিক। ওকে, তড়িৎদ্বার বিভব ও কোষ বিভব, মানে ই সেল ইকুয়াল টু ই নট সেল, ই সেল ইকুয়াল টু ই অ্যানোড যোগ ই ক্যাথোডের যে ম্যাথগুলো, আসলে নান্স পাততে হইলে এটা এমনিই পাততে হয়। নান্স পাততে হইলে ওই তড়িৎদ্বার বিভব থেকে কোষ বিভব বের করার যে পদ্ধতিগুলো, হ্যাঁ, যে ই সেল ইকুয়াল টু ই অ্যানোড, অ্যানোডের বিভব, অ্যানোডের অবশ্যই জারণ বিভব, এবং ক্যাথোডের বিজারণ বিভব, এই জিনিসটা একটু পাততে হবে। তো এটা ইনফিনিটি স্টার দেয়, মানে এটা কাইন্ড অফ বলতে গেলে এটা ছাড়া তুমি নান্সের সমীকরণ পারবা না, 2টা সেমও ধরতে পারো। হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন, সাদদের মনে দুষ্টামি ঢুকলে দিতে পারে 1 স্টার। লেড ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা, আসলে এখানে ড্রাই সেলগুলা নিয়ে কথা বলা হয়েছে, রিচার্জেবল ব্যাটারিগুলো নিয়ে কথা বলা হয়েছে। এদের চার্জিং ডিসচার্জিং যদি কেউ পারো তো ভালো, না পারলে এটা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নেই, একটু টাফ পড়াশোনা, কিন্তু এদের বাংলা পড়াশোনা সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে যায়ও, এটাকে একটু আমি 1 স্টার দিয়ে রাখলাম। লেড ব্যাটারি হলো আমাদের যে আইপিএস আমরা বড় সাদা ব্যাটারিগুলো ব্যবহার করি, এগুলো হলো লেড ব্যাটারি। আর লিথিয়াম ব্যাটারি হলো আমরা যে ফোনে ব্যবহার করি ছোট ছোট ব্যাটারিগুলো, চিকন পাতলা, এগুলো হলো লিথিয়াম ব্যাটারি। এদের সুবিধা অসুবিধা বাংলায় একটু দেখে যাও অথবা ChatGPT করে পড়ে যাও। আর তোমাদের মেইন পড়াশোনা তো বুঝতেই পারতেছো, এই 3টা টপিক, ঠিক আছে। এবার আসো অর্থনৈতিক রসায়ন। আসলে উপরের 4টা অধ্যায় কেউ ভালো করে পড়লে আমি বলবো অর্থনৈতিক থেকে পাততে অ্যান্সার না করাই ভালো, কারণ এখান থেকে অ্যান্সার করতে গেলে অনেক সময় নাম্বার কাটা যাওয়ার পসিবিলিটি থাকে। বাট কারো যদি এমন হয় যে উপরের অধ্যায়গুলো বা অর্গানিক তার ভালো করে পড়া হয়নি, সেক্ষেত্রে টেস্টে নাম্বার তুলতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি অর্থনৈতিক পড়ে আবার খুব ইজিলি নাম্বার তুলতে পারো, যেহেতু এখানে সব বাংলা পড়া, ঠিক আছে, একটু বাংলা পড়াটা বেশি। তো বাংলা পড়ার মধ্যে এখানে তোমরা মেইনলি 3টা ইন্ডাস্ট্রি নিয়ে ভালো করে পড়ে যাও। একটা হলো ইউরিয়া উৎপাদনের মূলনীতি, আরেকটা কাগজ উৎপাদনের মূলনীতি, আরেকটা হলো সিমেন্ট উৎপাদনের মূলনীতি। ইউরিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একদম 3 স্টার থেকে ইনফিনিটি স্টার, বাকিগুলো চাইলে 2 স্টার দিয়ে রাখতে পারো বা 2.5 স্টারও দিতে পারো। তো ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা পড়ে যাও। আর এখানে এমসিকিউর জন্য যে কয়লার গ্যাসীয়করণ, হ্যাঁ, কোনটা হলো ওয়াটার গ্যাস, কোনটা কি গ্যাস, ওই জিনিসগুলো সংকেত টঙ্কেট একটু দেখা যায়। কয়লার গ্যাসীয়করণ বইতে টপিক পাবা, ওইখানে মুখস্থের কিছু জিনিস আছে। তো এই কয়েকটা জিনিস পড়ে যাও। টেস্ট পরীক্ষা বোর্ড আসলে যতই নিজেদের মধ্যে কি বলে এই যে সিদ্ধান্তহীনতায় ভুগুক, আমরা যাতে টেস্ট পরীক্ষাটা ভালোভাবে পাস করতে পারি, অ্যান্ড আমার দাগায় দেওয়া টপিকগুলো যদি কেউ ভালো করে পড়ো এখন, তাহলে তার এইচএসসিরও প্রিপারেশান অনেকটা হয়ে যাবে। তবে এইবার এইচএসসি নিয়ে আমার পার্সোনাল নিজের কিছু ভয় আছে। ভয়ের জায়গাগুলো হলো যে প্রশ্নের প্যাটার্নের মধ্যে একটা বড় চেঞ্জ আসতে পারে, কারণ প্রশ্ন কর্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে তোমরা জানো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হইলে এসব সেক্টরগুলোও চেঞ্জ হয়ে যায়।
সো প্রশ্নকর্তার মধ্যে চেঞ্জ আসবে, যারা আগে প্রশ্ন করতো তারা এখন প্রশ্ন করবে না, অন্যরা প্রশ্ন করবে। সো পার্সন টু পার্সন প্রশ্নের একটা ভেরিয়েশন কাজ করে। এই কারণে তোমাদেরকে বলবে একটু জোরালো প্রস্তুতি নাও, টেস্টটা পাস করে সামনে তোমরা একটা বিশাল সময় পাবে। টেস্টের পর বেসিক্যালি তোমরা 4 মাসের বেশি সময় পেতে যাচ্ছ আমার ধারণা। তো 4 মাসও যদি হয়, এই টাইমটা থেকে নিজেকে একটু গুছায় নাও, একটু ভালো করে পড়াশোনা করো। আর টেস্ট পরীক্ষার মধ্যে ট্রাই করো যে তোমার গ্যাপ আছে কোথায়, কোথায় কোথায় তুমি পারো না, কোথায় আটকে যাচ্ছ, এই জিনিসগুলো আইডেন্টিফাই করে লিখে রাখতে। একটা টেস্ট পরীক্ষার হল থেকে 3 ঘন্টা এক্সাম দিয়ে বের হবা, বের হয়ে তোমার সবচেয়ে বড় অর্জন হবে তুমি হলের মধ্যে কোন কোন টপিক পারো নাই বা কোন টপিকের ম্যাথ করতে গিয়ে আটকে গেছো, এগুলো হল থেকে বের হয়ে সুন্দর একটা নোট করে ফেলবা। তাহলে তুমি বুঝতে পারো তোমার ল্যাকিংসটা কোথায় আছে এবং কত বেশি ল্যাকিংস আছে। এইটাকে অনুপ্রেরণা করে তুমি যদি সামনে 4 মাস পড়াশোনা করো, তাহলে আশা করা যায় যে তুমি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো একটা রেজাল্ট, গোল্ডেন এ প্লাস কিংবা 90% প্লাস নাম্বার, আমাদের যেটা একটা টার্গেট থাকে, সেটা তুমি অর্জন করতে পারবে। সবার জন্য শুভকামনা, সবাই সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।